তো সকালে আমরা শুরু করেছি। আমরা ইনসেপ্টার যে ওনার আছেন, তো তাদের যে সেকেন্ড জেনারেশন নাবিলা, উনি নতুন একটা স্টার্ট আপ শুরু করেছেন এবং সেই স্টার্ট আপের মাধ্যমে উনি বাংলাদেশি স্টার্ট আপদের জন্য $1 মিলিয়ন ডিক্লেয়ার করেছেন এবং এই ফান্ডটা ওনারা ইকুইটি ফান্ড এবং গ্র্যান্ট এবং ইকুইটি ফান্ড উভয় হিসাবে এবং লেন্ডিং, এই তিনটা ফর্মের যে কোনো একটা ফর্মে দে আর ওপেন, যে কোনো ফর্মে তারা এটা বাংলাদেশি স্টার্ট আপদের জন্য ব্যয় করবেন। আমরা এটাকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানাই, কারণ হচ্ছে স্টার্ট আপ বাংলাদেশের মাধ্যমে যেই ফান্ডিংটা এসেছে আমরা দেখেছি প্রায় 76% হলো ফরেন ভেঞ্চার ক্যাপিটাল। সো বাংলাদেশি কোম্পানিগুলো যদি বাংলাদেশে ফান্ডিং করে তাহলে এটাকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই। আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি যেই পলিসিগুলো নিয়েছে আপনারা খেয়াল করেছেন যে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক সিগনিফিক্যান্টলি একটা আউটবাউন্ড ট্রানজ্যাকশনের ফরেন কারেন্সি ট্রানজ্যাকশনের একটা উইন্ডো ওপেন করেছে এবং একই সাথে স্টার্ট আপ বাংলাদেশের যে আমাদের যে স্টার্ট আপগুলো আছে তাদের মধ্যে একটা বড় দাবি ছিল যে শেয়ার শপিং। তো বাংলাদেশ ব্যাংক এই বাধাটাও সরিয়ে দিয়েছে, অর্থাৎ স্থানীয় যারা স্টার্ট আপ আছে তারা যদি দেশের বাইরে যদি কোনো স্টার্ট আপ বা কোম্পানির শেয়ার ওন করেন তাহলে এখন থেকে তারা শেয়ার শপিং করতে পারবেন। আর এর বাইরে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুটা প্রমিনেন্ট ডিক্লারেশন দিয়েছেন এখানে। সেই দুটা ডিক্লারেশন হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের কাছে বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকের, বাণিজ্যিক ব্যাংকের যে স্টার্ট আপ ফান্ডটা ছিল জমা ছিল সেটা লিবারালাইজ করতে বলেছে আর কি। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজকে ডিক্লেয়ার করেছেন যে যে এই ফান্ডের প্রায় 800 কোটি টাকা ওনারা আগামী এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে এটা ওনারা উন্মুক্ত করে দিবেন। আর এর বাইরে আরেকটা ডিক্লারেশন ছিল, সেটা হচ্ছে যে 400 কোটি টাকার একটা ফান্ড যেটা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল আছে, এই তহবিলটা বলেছেন যে ডেপ্ট কিংবা ফাইন্যান্সিং যে কোনো একটা ফান্ডিং মডেলে স্টার্ট আপদের জন্য উন্মুক্ত করা হবে এবং এটা এখন থেকে আগামী কয়েক মাসের মধ্যেই করা হবে। তো সর্বশেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা বার্তা দিয়েছেন এরকম যে বাংলাদেশ ব্যাংক এমন কোনো পলিসি বা এমন কোনো পলিসি ব্লকেটকে অ্যালাউ করবে না যেটা স্টার্ট আপদের ফান্ডিং অ্যাক্সেস টু ফাইন্যান্সকে বাধা দেয়। অর্থাৎ যে নতুন একটা পলিসি বাংলাদেশ ব্যাংক একটা পলিসি রোড ম্যাপে যাচ্ছে, যেই রোড ম্যাপে এখন থেকে অ্যাক্সেস টু ফাইন্যান্স খুবই ইজি হয় এবং ফান্ডগুলো মোবিলাইজ করে।